আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আশা করছি আমার শ্রদ্ধেয় আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। দেখো আমার গলাটার কী অবস্থা, এখনও ঠিক হয় না। 2 সপ্তাহের উপরে হয়েছে, ঠান্ডা লাগছে, জ্বর ঠান্ডা। তোমরা তো জানো, আমার প্রতি ভিডিওতেই আমার ভয়েসটা শুনতেছ। তো আসলে জ্বর ঠান্ডা তো অনেক আগেই সেরে গেছে, কিন্তু কাশিটাই কমে না। অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সব কিছু মিলিয়ে মানে অনেক কিছুই করতেছি কাশিটা কমানোর জন্য, কিন্তু কোনোভাবে কমাইতে পারতেছি না। যাক, আল্লাহ যেদিন ভালো করে আর কি। গলাটার অবস্থা এত খারাপ, কাশি দিতে দিতে ভালো লাগতেছে না আর কি। তো সকালে তো আমি রুটি না, পরোটা দিয়ে চা ডিম দিয়ে খেয়ে তারপর রান্নাঘরে আসছি। তো রান্নাটা পুরা কন্টিনিউ তোমাদেরকে দেখাতে পারি না, কারণ হচ্ছে শিং মাছগুলো একটু পরিষ্কার করে আমি রান্না করে নিছি অফ ক্যামেরা। আর এই যে এখন পটলের ইলিশ মাছ দিয়ে একটা ভর্তা করব, সেই রেসিপিটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ছেলের তো পরীক্ষা চলে, সেই স্কুলে চলে গেছে। ওকে তো তোমরা জানোই, আমি ওকে ভাত খাওয়াই দিই স্কুলে। যেদিন স্কুল খোলা থাকে বা ক্লাস থাকে এবং পরীক্ষা যেটাই থাকুক, স্কুলে যাওয়ার আগে ওকে আমি ভাত খাওয়াই দিই, তারপর আর কি টিফিন দেওয়া হয়। তো সে চলে গেছে, এখন ভর্তাটা করে নিচ্ছি। 2 পিস মাছ ছিল, ইলিশ মাছ, তো এই 2 পিস দিয়ে আর কি করবো, তো বুদ্ধি করে আর কি পটলের ভর্তাটা আর কি করে নিচ্ছি। কয়েকটা পটলও ছিল ফ্রিজে, তো পটলগুলোকে আমি সুন্দর করে ওই যে চাকু দিয়ে উপরের চামড়াটাকে একটু ফেলে দিয়ে তারপর সিদ্ধ করে নিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিছি। মাছগুলোকে তোমরা ভেজেও নিতে পারো, ভেজে কাটা ছাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নয়। তো আমি সিদ্ধ করে নিছি, তাতেও কোনো সমস্যা হবে না, মানে স্বাদের কোনো এদিক সেদিক হবে না আর কি। তো পটলগুলোকে আমি ব্লেন্ডার করে এখানে পেঁয়াজ, এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, শুধু সরিষার তেল দিছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে পটলটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি। আর এখানে হচ্ছে যে পোড়ামরিচটা আছে না, এই পোড়ামরিচটা আর কি আমি ওই যে লাল মরিচটাকে পুড়ে একটু ক্রাশ করে আর কি দিয়ে দিছি এর সাথে। আর একটু লবণ দিয়ে দেবো আর কি। লবণটা আমি আগে মাছের সাথেও দিই না, পটলের সাথেও দিই না, না দিলেও অসুবিধা নেই, দেওয়াও যায় আবার। তো সুন্দর করে আমি এগুলাকে একদম পানি ছাড়িয়ে নেব, শুকনো শুকনো করে ফেলবো। এখন আমি যে মাছটা দিয়ে দেব, কাটা ছাড়িয়ে নিছি মাছটা থেকে। তো তোমরা একটু সাবধানে কাজটা করবে, হাতে কাটা ফুটে যেতে পারে কাটা ছাড়ানো, কারণ ইলিশ মাছে তো অনেক চিকন কাটা থাকে। তো এখন আমি সুন্দর করে এটাকে ছাড়িয়ে নেব। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এখন দেখতেছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কমপ্লিট করবা। তোমাদের একটা লাইক আমার সামনের ভিডিও বানাতে এবং আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে অনেক সাহায্য করবে। তো যদি তোমরা আমার পাশে থাকতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, যদি তোমাদের ভালো লেগে থাকে আর কি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই দিক দিয়ে ভর্তাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা তো অনেক মজা হয়। তো আমি আবার চলে যাব ইয়েতে, আমার নতুন ফ্ল্যাটে। সেখানে আমার ইন্টেরিয়রের যেই কাজগুলো দিয়েছি ওনাদেরকে, তো উনি আমাকে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না, এগুলো আমাকে পাঠাইছে ফোনে, সেটাই তোমাদেরকে আর কি আমি দেখাচ্ছি এই ভিডিওগুলা। তো আমি ওখানে উপস্থিত থেকেই এই কাজগুলো, কিছু কাজ আমি একটু এদিক সেদিক করছি, আর হচ্ছে কিছু কাজ আমি চেঞ্জ করছি আর কি, কালারটা বিশেষ করে। এটা হচ্ছে ড্রয়িং রুমটা, উপরের সিলিংটা যেভাবে দেখতে পাচ্তেছো না, এভাবেই হবে। আর এই যে দরজার যে কালারটা দিছি, এই কালারটা আমার একদমই পছন্দ হয় না, কারণ আমার তো হচ্ছে কাঠের দরজা। এই কালারটা দিলে মনে হয় কি দরজাগুলো স্টিল বা হচ্ছে লোহার এরকম মনে হয়, কারণ আমার গ্রামের বাড়িতে এরকম কালারের দরজা আছে, লোহার ওগুলা। তো এই জন্য আমি কালারটা চেঞ্জ করছি। আর এটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানের ফোল্ডিং ডোর আর কি, দরজাটা লম্বা করে এখানে আমি দরজা দিছি, এবং কি এখানে পর্দা সিস্টেমও আমি রাখবো, কারণ আমি মানুষের সামনে তো আসি না, সামনের রুমে বাচ্চার টিচার আসবে, তো ফোল্ডিং দরজা খুললে একদম ভিতর থেকে দেখা যাবে, তাই আমি পর্দা সিস্টেমটা ওনাকে দিয়ে করাই নিছি আর কি। উনি প্রথমে সিস্টেমটা রাখে না পর্দার। আর এটা হচ্ছে এখানে একটা খালি জায়গা আছে, এখানে এই যে লাইটিং করে সুন্দর করে ডিজাইন করে দিছে আর কি।
এটা হচ্ছে এটা। আর এই যে উনি হাত দিয়ে দেখাচ্ছে সবগুলো, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। তো এখানে আমি টিভি রাখবো না, কারণ আমার বর্তমান বাসায়ও টিভি আছে, আমি টিভি চালাই না। তো যে কোনো কারণেই হোক, বাচ্চারা আসলে সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকে, এটা আমার ভালো লাগে না। তো আমি টিভি করি না। তো ক্যাবিনেটটা করে রাখবো, এখানে অনেক বড় একটা ওয়ালমেট দেবো আমি, এই চিন্তা ভাবনা করে রাখছি। আর এটা হচ্ছে ডাইনিং আর কি, ড্রয়িংটার ডিজাইনটা শেষ। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ওই যে ওয়াল শোকেসটা। আর এখানে উনি মিরর যে দিছে না, মিররটা আমি উঠাই ফেলছি, কারণ এখানে আমার ফ্রিজ রাখতে হবে, তো এই ডিজাইনটা আমি রাখি না। আর ডাইনিংয়ের ওটা হচ্ছে জানালা আর কি, উইন্ডো, ওই উপর দিয়ে উনি দিছে, বক্স করে দিছে। তো এই ডিজাইনগুলো আমি আর তেমন একটা চেঞ্জ করি না, এগুলা ঠিকঠাকই আছে। তো ওই যে ওয়াল শোকেজের যে তাকগুলো না, একটু বড় বড় তাকগুলো আমি আরও 2টা তাক ভিতরে বসাবো। আর এটা হচ্ছে মনে হয় মেবি এটা মানে, ও আচ্ছা আচ্ছা, উপরে সিলিংটা আর কি দেখাচ্ছে, ডাইনিংয়ের সিলিংটা দেখাচ্ছে এটা। যে তোমরাও দেখো কেমন হয়েছে, আর আমাকে প্লিজ কমেন্টে জানাবা আমার এই কাজগুলো কেমন হয় বা কীরকম হচ্ছে, কারণ তোমাদেরও তো অনেক সুন্দর সুন্দর এই চিন্তা ভাবনা থাকতে পারে যে আপু এটা সুন্দর না বা ওইটা সুন্দর। আর এটা হচ্ছে যে হাত দিয়ে দেখাচ্ছেন, এটা আমাদের এই মাস্টার বেড, সাইড বেড, 2 বেডরুমের মাঝখানে এই জায়গাটা জানালা আছে, তো এটাতে একটা বক্স করছে। আর এটা হচ্ছে ডাইনিংয়ের যে বাথরুমের সামনের বেসিনটা আর কি। তো বেসিন তো আমি অজু বেসিন লাগাবো এখানে, অজু বেসিন আমার অলরেডি কেনা হয়ে গেছে। উনি ভাবছে আমার বেসিন কেনা নাই, তাই উনি এই ডিজাইনটাই করে ফেলছে বেসিনের। তাই ওনাকে বলছি যে আমি অজু বেসিন কিনে ফেলছি, বাথরুমে যাই তো সবসময় অজু করা যায় না, বাথরুমে অজু করাও ঠিক না, তাই আমি অজু বেসিনটা নিচ্ছি, যাতে এখানে আমরা সবাই অজু করতে পারি নামাজের জন্য আর কি। আর এটাতে চলে আসছে মাস্টার বেডরুম, মানে আমরা যেই বেডরুমে থাকবো এটা হচ্ছে ওই বেডরুমটা আর কি। তো এই বেডরুমে এখানে তো খাট, ওই যে ঢুকতেই এই পাশে দিয়ে যে ইয়েটা আর কি, 5 পাল্লার আলমারিটা এটা। আর উপরে সিলিংটাও এরকম সিম্পলের ভিতরে, আমি আসলে কাজগুলো একদমই সিম্পলের ভিতরে রেখেছি, আমার অত হিবিজিবি গর্জিয়াস কাজ ভালো লাগে না। তবে হ্যাঁ, সিম্পলের ভিতরে এটা অনেক গর্জিয়াস হয়েছে। এটার অনেক, মনে করো না 14 লক্ষ টাকা কন্ট্রাক্ট, এই পুরো বাসাটা উনি করে দেবে আর কি। আর এটা হচ্ছে ওই যে এই বাথরুমের সাথে উনি ড্রেসিং টেবিলটা দিচ্ছে আমার বাথরুমের সাথে আর কি, এটা হচ্ছে বাথরুমের দরজা। আর এই যে এই পাশে দিয়ে শোপিস রাখার জন্য জায়গা করছে, সুন্দর করে তাক করে দিছে শোপিস রাখার জন্য আর কি। এটা হচ্ছে মানে ঢুকতেই, দরজা দিয়ে ঢুকতে। তো ইনশাল্লাহ আমি তো তোমাদেরকে প্রতিটা জিনিসের আপডেট দিচ্ছি, তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো, তোমরা আমার বাসাটার প্রথম থেকে সব কিছু দেখতে পারবা ইনশাল্লাহ, আমি মনে করি। আর এইটা হচ্ছে আমার বাচ্চাদের রুম, চাইল্ড বেডরুম, ওদের এই যে বড় ছেলের স্টাডি টেবিল প্লাস হচ্ছে আলমারি একই সাথে করা। আর এখানে খাটের উপরে মানে কি কি ডিজাইন হবে বা কি কি পেন্টিং করবে উপরে সিলিংটা, এগুলো সব এভাবে। তো আমি 2 বেডরুমের কোনো কিছুই চেঞ্জ করি না, ওগুলো আমার পছন্দ, কালারটাও পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, দরজার কালারটা ওই যে আবারও বললাম তোমাদেরকে, ওইটা আমার পছন্দ হয় না, ওইটা আমি চেঞ্জ করছি আর কি, করব, ওনাকে বলা হয়েছে। তো উনি আমাকে আরও কিছু কালার দেখাবে, তো তখন আর কি চেঞ্জ করবে। এই যে এটা হচ্ছে ওর আলমারি, ওদের হ্যাঙ্গিং সব কিছুই থাকবে এখানে। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল প্লাস 2টা পাট আলমারির। আর হচ্ছে এখানে আয়রন টেবিল দিবে, কারণ আয়রন টেবিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা ঘরে অনেক আয়রন করা লাগে, তাই আমি আয়রন টেবিলটাও দিয়ে দিছি, উনি করে দেবে আর কি, ডিজাইনটা এখানে নাই, তো উনি এটা করে দেবে। আর হচ্ছে এটা হচ্ছে আমার কিচেন, যেটা আমাদের মেয়ে বউদের, আমার আন্টিদের আর কি, যেটা আমাদের সর্বক্ষণ এই কিচেনে আমাদের সময় কাটাইতে হয়। এই কিচেনটা যদি সুন্দর না হয় তাহলে তার মানে কি বলবো আর কি, কিচেনটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, আমাদের পছন্দের জায়গা, সারাক্ষণ রান্নাবান্না। এটা হচ্ছে কিচেনের ডিজাইনটা। তো তোমরা বলবে প্লিজ আমার এই ডিজাইনগুলো কেমন হয়েছে, কীরকম হয়েছে, এগুলো আমাকে কমেন্টে একটু জানাবা। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটাও আমাকে জানাবা। তো এই কিচেন থেকে আর কি আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, সামনের ব্লগে আবার ইনশাল্লাহ দেখা হবে আশা করি, সেখানে আবার নতুন কিছু আপডেট নিয়ে আসব, তোমরা দেখতে পারবা আর কি। তো এটা হচ্ছে কিচেনের ডিজাইন, তোমরা দেখো মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে, আমি কিচেনের ডিজাইন একটু চেঞ্জ করি না, খুবই ভালো হয়েছে। তো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।